আজ আমি কোনো ধর্ম মানবো না, কোনো বিধান মানবো না, যাই যা রসাতলে ধর্ম, আমি ভালোবাসাকে প্রাধান্য দেব। আমি বৃদ্ধা বয়সে এই মা যাবো ছেলেকে দেখতে, আর আমার অল্প বয়সের বৌমা সে যাবে না তার স্বামীকে দেখতে? এটা কি তার যাওয়া অপরাধ? মা, আমি আর কিচ্ছু বলবো না মা, আপনার যখন ইচ্ছা হয়েছে আপনি দেখবেন। হ্যাঁ, আমি দেখব। বৌমা, ও বৌমা, বৌমা বৌমা বলে যখন ভেতরে গেল, গিয়ে দেখছে মাটিতে লুকিয়ে পড়ে আছে। শচী ঠাকুরানী দাঁড়িয়ে বিচার করলেন মনে, আমার প্রথম কাজ হলো জ্ঞান ফিরিয়ে আনা, তারপর সুখের বার্তা দেওয়া। তা জ্ঞানটা ফিরিয়ে আনবো কি করে? এই মা শচী ঠাকুরানী তখন বিষ্ণুপ্রিয়ার কাছে বসে বিষ্ণুপ্রিয়ার মাথাটা কোলে নিয়ে 3 বার কৃষ্ণ নাম কর্ণে দিলেন। যেই 3 বার কৃষ্ণ নাম পেয়েছে, বিষ্ণুপ্রিয়া চোখ মেলে তাকিয়েছে, দেখছে শাশুড়ি মা কোলে মাথা, তো শাশুড়ি খুব লজ্জা পেয়েছে। 14 বছরের বালিকা বধূ, অল্প বয়স, খুব লজ্জা পেয়েছে। তাই লজ্জায় বড় করে ঘোমটা দিয়েছে। আর এই ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে, মা আমায় কিছু বলবে মা? বৌমা, তোমার চেতনা যে ফিরিয়ে নিয়ে এলাম কেন জানো? সুখের বার্তা দেবার জন্য। তোমার শুনলে খুব সুখ হবে, শান্তিও পাবে। তোমার স্বামী এসেছে শান্তিপুরে, দলে দলে লোক যাচ্ছে দেখতে, আমিও যাব। তুমি যাবে না মা? যেই বলেছে তুমি যাবে না মা, বিষ্ণুপ্রিয়া প্রত্যুত্তরে বললেন, মা আপনার মতো আমিও পণ্ডিতের ঘরের বৌমা, পণ্ডিতের মেয়ে আর পণ্ডিতের স্ত্রী। শাস্ত্রজ্ঞান আমারও কম বেশি জানা আছে। তাই বলি মা, এই মুহূর্তে আমি স্ত্রী হয়ে যদি স্বামীর সামনে গিয়ে দাঁড়াই, হয়তো ভালোবাসায় কোনো দোষ হবে না, এটাই উচিত। কিন্তু পাছে ধর্ম নষ্ট হয়ে যাবে। আর আমি যে তার সহধর্মিনী, আমার উচিত তাকে সাহায্য করা। তাই এই মুহূর্তে আমি বলবো, আপনি একাই যান, আমি যাব। বৌমা, তুমি যাবে না মানে? আমি যাব ছেলেকে দেখতে, সবাই আমার মুখ পানে তাকিয়ে থাকবে। হ্যাঁ গো, তুমি এলে, তোমার বৌমা কই, কি উত্তর দেব? তাই শীঘ্র করে তৈরি হয়ে নাও, চলো আমার সঙ্গে। মা, আর বলবেন না মা, আমি একটা কথাই বলবো, আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে, আর আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন। এই ঘরে বৌমা হয়ে যদি না আসতাম, হয়তো লোকমুখে শুনতাম, বিশ্বাস হতো কিনা জানি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মা ছেলের ভালোবাসা। তাই সেই ভালোবাসাকে স্মরণবন্ধ করে বলি, মা আপনি আসুন, শীঘ্র করে দোলায় বসুন, যান শান্তিপুরে, ছেলে আপনার অপেক্ষায়। বৌমা, তাহলে এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত এবং অটুট? তুমি কি আমার সঙ্গে যাবে না? না মা, তাহলে তুমি থাকবে কি করে? আমার যে অনেক প্রশ্ন জাগলো মনের মধ্যে। মা, যেদিন আমার স্বামী আমার ঘর থেকে চলে গেল, পৌষ মাসের শেষ তারিখ, যাকে বলে সংক্রান্তি, সেই দিন রাত্রে আমি যা উপলব্ধি করবার করে নিয়েছি, সেই দিনই আমি বুঝে নিয়েছি আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ দেখা আর কখনো কোনোদিনই হবে না। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে, শুধু দেখা দেখা হবে মনে মনে। তুমি নিশীথ স্বপনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো, ও গো রব আমি জাগরণে। চোখের দেখা
বৌমা, তা তুমি বাঁচবে কি করে? মা, কিছু মনে নেবেন না, ক্ষমা করবেন। আপনিও তো আপনার স্বামীকে হারিয়েছেন, আপনি কি করে বেঁচে আছেন? বৌমা, আমার সঙ্গে তুমি নিজেকে জুড়ে দিও না। আমার দুঃখ আর তোমার দুঃখ এক হতে পারে? আমি আমার মনকে বুঝ দিতে পেরেছি। চিরকাল কারোর স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই। কিন্তু তোমার স্বামী যে এখনো বেঁচে আছে মা, এখনো হেঁটে চলে বেড়াচ্ছে। ওই তো শান্তিপুরে এসেছে, সবাই যাচ্ছে গৌর দর্শন আমার ছেলেকে দেখতে। তুমি যাবে না? মা, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি বাঁচবো কি করে, তাই না মা? আমার স্বামী যখন আমার ঘর ছেড়ে চলে গেল, যাবার সময় তার গায়ের ব্যবহৃত কাপড়, মনে রাখবেন চাদরও গায়ে দিত না, কাপড়, এই জায়গাগুলো ভাববেন, শিহরণ দেয়। পৌষ মাসের সংক্রান্তি, এবার গা ঘেঁষে মাঘ মাসের 1 তারিখ। একবার বুকে হাত দিয়ে ভাবুন তো কিরকম ঠান্ডা, হ্যাঁ, কিরকম শীত। আর সেই দিনে সেই সময়ে আমাদের জন্য তিনি খালি গায়ে, শুধু নিম্নাঙ্গে একটা বস্ত্র ছিল, তাও হাঁটুর উপরে। এই ভুল হলো, হাঁটুর উপরে না, তখন আগে পায়ের পাতা পর্যন্ত, যেহেতু গার্হস্থ্য জীবন, পায়ের পাতা পর্যন্ত একটা কাপড় ছিল, এই কোমর দেশ থেকে পায়ের পাতা পর্যন্ত। না তখন তো ধবল পাটের জোর পড়তে, একটা গানই আছে, পদকর্তার পদাবলী আছে, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাট দিয়েছে। মানে গৌরহরি লাল পাড়ের কাপড় পরতে ভালোবাসতেন, এই হচ্ছে সার কথা। তা যাই হোক, তা সেই সময় গায়ে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ঝাঁপ দিয়ে পড়লেন গঙ্গাবক্ষে। কিসের জন্য? একমাত্র প্রেম বিতরণ, জীব উদ্ধারের লাগে। গৃহে বসে জীব উদ্ধার হবে না, শাস্ত্রীয় কথা দিয়ে জীব উদ্ধার হবে না, জীবের দুয়ারে আমাকে পৌঁছতে হবে। যার জন্য তিনি সন্ন্যাসী হলেন। সেই বিষ্ণুপ্রিয়া আজকে কথাটা তুলে ধরলেন। মা, যে রাত্রিতে আমার ঘর ছেড়ে চলে গেল, সেই দিন থেকেই আমি সারবুঝ বুঝেছি চোখের দেখা আর কখনো হবে না। তাহলে বাঁচবো কি করে? তার ব্যবহৃত কাপড় আছে, তার ব্যবহৃত পায়ের নুপুর আছে, আরো কত কি, সবই তো স্মৃতি। সেই স্মৃতি বুকে আগলে ধরে সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। স্বপনে এসো, স্বপনে এসো, রব আমি জাগরণে। বৌমা, তাহলে এটাই তোমার অটুট সিদ্ধান্ত? তুমি কিছুতেই শান্তিপুরে যাবে না আমার সঙ্গে? না, বেশ, আমি আর জোর করব। তবে হ্যাঁ, এই মুহূর্তে দোলায় বসে যদি আমাকে শান্তিপুরে যেতেই হয়, একটি সদুত্তর তোমার কাছে চাই। প্রশ্ন আমি করব, উত্তরটা তুমি দেবে, এবং সদুত্তর। মিথ্যা বলো না মা। মা, আপনি ভালো করেই জানেন আমি যে ঘরের মেয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে কখনো চলিনি, চলবো না। বলুন আপনি কি জানতে চান? বৌমা, আমার ছেলে নিমাই মিশ্রের সঙ্গে যখন তোমার বিয়ে হয়, তোমার কত বয়স ছিল স্মরণে আছে? হ্যাঁ, 8 বছরের বালিকা বধূ। বাহ, বেশ তো মনে রেখেছো। আচ্ছা, এখন তোমার বয়স কত? 14 বছরের বালিকা বধূ। তাহলে তুমি কয় বছর, মানে আমার ছেলে, মানে তোমার স্বামীকে নিয়ে তুমি এক ছাদের নিচে কাটালে? 6 বছর। বেশ তো অঙ্ক জানো। ওদিকে 8 বিয়ে আর 14 বছর বয়স, এখন স্বামী ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মাত্র 6 বছর এক ছাদের নিচে কাটালে। আচ্ছা বৌমা, খুব জানতে ইচ্ছে হয়, তুমি কি সুখী আমার ছেলেকে নিয়ে মাত্র 6 বছর এক ছাদের নিচে থেকে? হ্যাঁ, আমি সুখী। বৌমা, তুমি তো আমাকে এখানেও অবাক করে দিলে।
না, এই হয় কি করে? ভারতবর্ষে বিবাহিত নারীদের একটাই স্বভাব, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর ঘর করলো স্বামীর সঙ্গে, এখন অভ্যাসগত দোষ, স্বামী আমায় সুখ দিল না। সবার মুখে একই কথা, স্বামী আমায় সুখ দিল না। 30 বছর ঘর করে সুখ পেল না, 40 বছর ঘর করে সুখ পেল না, 60 বছর ঘর করে সুখ পেল না, আর তুমি আমার ঘরের বৌমা মাত্র 6 বছর একসাথে নিচে থেকে সুখী। মা জানো, এই কথাটা আমার কত আনন্দ হলো, মুখটা ভরে গেল মা, আর কোনো দুঃখ নাই। এই ঈশান, ঈশান, হ্যাঁ মা। ঈশান হলো এই বাড়ির চাকর, সব কাজকর্ম করে। তা মা চলে যাবে, ঈশানকে ডেকে বলছে, ঈশান বাবা এক কাজ করতো, একটা কাজ কর, এই শোন, এই আমি চলে যাচ্ছি শান্তিপুর, কবে ফিরবো জানি না, তা যতদিন না ফিরে আসি তুই 2 ঘড়া জল নিয়ে আসবি, গঙ্গা জল, গঙ্গা জল 2 ঘড়া জল। হ্যাঁ, কেন জানিস? আমি চলে যাবার পর বৌমা ঘরের বাইরে যাবে না, মানে গঙ্গা স্নানে যাবে না, তাই 2 ঘড়া জল আনবি, 1 ঘড়া জলে বৌমার স্নান হবে, আরেক ঘড়া জলে বিষ্ণুর সেবা হবে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি তাই করব। এই বলে মা শচী ঠাকুরানী দোলায় বসলেন, বিষ্ণুপ্রিয়া পড়ে রইল নবদ্বীপে, মা শচী ঠাকুরানী চললেন শান্তিপুরে। এদিকে শান্তিপুরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মাতোয়ানা, সকলেই কৃষ্ণ কীর্তন করছে। সেই লীলা স্মরণ করে আমরা গাইব, ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন
শ্রীকৃষ্ণচন্দ্র কি, অনুগত দাস দাসী কি। এই মা এসেছে, মা এসেছে, মা এসেছে, এই মা এসেছে, ওই দেখো মা এসেছে। কীর্তন বন্ধ হলো, আর সত্যি মা এসেছে। দোলায় চেপে মা এসেছে, মা দোলা থেকে নেমেছেন। যেই মাকে দেখা অমনি চৈতন্যদেব ছুটে গিয়ে একেবারে ভুলুণ্ঠিত প্রণাম। মাননীয় ভক্তগণ, ভুলুণ্ঠিত প্রণাম, এই ভাষাটা আপনারা বহু বছর ধরেই শুনে আসছেন, প্রচলিত একটা কথা। ভুলুণ্ঠিত প্রণাম কিরকম? কেউ যদি বলে আচ্ছা ভুলুণ্ঠিত প্রণামটা কিরকম, সবাই বলে কেন শুয়ে পড়ে? না, শুয়ে পড়ে ভুলুণ্ঠিত প্রণাম এটা অনেক সহজ হয়ে গেল। আমি যতটুকু বুঝেছি, আমার অনুভব থেকে আমি বলি, ভুলুণ্ঠিত প্রণাম কেমন জানেন? দৃষ্টান্ত স্বরূপ বললে বলা যায়, ধরুন আমার হাতে একটা লাঠি আছে, একটা লাঠি হাতে আমি দাঁড়িয়ে আছি, লাঠিটাকে আমি হাত থেকে ছেড়ে দিলাম, এবার লাঠিটা মাটিতে কিভাবে পড়বে? দেখে শুনে পড়বে না, ছেড়ে দিলাম মানে লাঠি যেই ছেড়ে দিলাম লাঠিও ধপাস করে পড়লো। এই যে ধপাস করে পড়াটাই হচ্ছে ভুলুণ্ঠিত প্রণাম। এতে বিপদও ঘটতে পারে, রক্তপাতও হতে পারে, হাত পা ছুলেও যেতে পারে। এইসব ভাবনা চিন্তা নিয়ে ভুলুণ্ঠিত প্রণাম হয় না। ভুলুণ্ঠিত প্রণাম মানে হচ্ছে আছাড় খেয়ে পড়া। তা চৈতন্যদেব মায়ের চরণে এই ভুলুণ্ঠিত প্রণাম আছড়ে পড়েছে। মা দেখছে দীর্ঘ দেহি দীর্ঘ বক্ষ। চৈতন্যদেব তো প্রায় আনুমানিক 7 ফুট লম্বা, 7 ফুট লম্বা। বেশি বই কম না, যেমন লম্বায় তেমনি পাশে, দীর্ঘ দেহি দীর্ঘ বক্ষ, আর তেমনি চরণ। আনুমানিক প্রায় 12 থেকে 13 ইঞ্চি পায়ের পাতা লম্বা। এই জায়গাগুলো একটু ভাবা দরকার। ভগবান তো ভগবানই, হ্যাঁ, সেই চৈতন্যদেব যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, মা তাকিয়েছে, তাকিয়ে বলছে, হ্যাঁ রে তুই কে? তুই কি আমার ছেলে চৈতন্য? এখানে কিন্তু প্রশ্ন। আচ্ছা, এই যে ছেলের নাম চৈতন্য জানলো কি করে? কে জানালো তাকে যে ছেলের নাম চৈতন্য হয়েছে? খুব সহজ, ওই যে মাকে নিতে এসেছিল না নিতাই চাঁদ, নিতাই চাঁদ তো মাকে নিয়ে এলো। ওই নিতাই চাঁদ মাকে নিতে এসে মায়ের সঙ্গে কথোপকথন হতে হতে মা জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে তুই যে বারবার বলছিস আমার ছেলে নাকি আগের মতো নাই, সাধু হয়ে গেছে। হ্যাঁ রে, সাধু ছেলের সঙ্গে মা দেখা করতে যাবে, তা পূর্বদত্ত নামে তো ডাকা যাবে না, মানে আগের নামে তো ডাকা যাবে না, ধর্ম নষ্ট হবে। তা আমায় আগে ভাগে বল ছেলের নামকরণ কি হয়েছে? নিতাই চাঁদ জানিয়েছিল মাকে, তোমার ছেলের নাম হয়েছে কৃষ্ণ চৈতন্য। ওই নিতাই চাঁদের কাছ থেকে যে নামটা জেনে রেখেছে, স্মরণে রেখেছে। মায়ের জিহ্বা এত সংযমী, যাকে বলে বাক্য সংযমী। এখানে এসে ভুল করে ডেকে বসেনি নিমাই, এখানে আবেগ শূন্য ধর্মকে প্রাধান্য দিল। নিমাই বলে ডাকতেই পারত, এইদিকে নিমাই বলে ডাকতেই পারতো, মা ছেলের সম্পর্ক, হ্যাঁ মার সন্তান, ভুল হতেই পারতো, কিন্তু সেই ভুলটিও করলো না, ধর্মকে প্রাধান্য দিল। ধর্ম বজায় রেখে মা ডাকলেন, তুই কি আমার ছেলে চৈতন্য? এই তখন চৈতন্যদেব মাকে জড়িয়ে ধরলেন, জড়াজড়ি হলো। মাকে কথাও বললেন, মা খুব আনন্দের বিষয়, আমি তোমাকে পেয়ে, আপনজনদের পেয়ে এই মাটিতে আমি 10 দিন কাটাবো। কেন 10 দিনে বেশি থাকা যাবে না? না মা, শাস্ত্র বানা করছে, আমি তো সাধু হয়েছি, 10 দিনের বেশি থাকা উচিত নয়। আরো তো কত বাধা আছে, 3টি বাধা আমার কাছে প্রধান। স্ত্রী মুখ দেখা নিষেধ, আত্মীয় পরিবারের সঙ্গে দেখা হয়ে গেলে 10 দিনের বেশি থাকা উচিত নয়। 2, 3 রাজ দর্শন নিষেধ, কারণ রাজা হলো ভোগী আর আমি হলাম ত্যাগী, তার দিকে তাকালে যদি আমার ত্যাগ ধর্ম নষ্ট হয়। তাই বলি মা 10 দিন এখানে থাকবো। এই যে 10টা দিন শান্তি করে কাটালে, 10টা দিন মনে রাখবেন। অনেকে বলে 10 দিনই মা নিজের হাতে রান্না করে ছেলেকে খাইয়েছে, না, মা 9 দিন রান্না করে কৃষ্ণে ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদ এনে ছেলেকে দিয়েছে। আর তাহলে প্রথম দিনটা
9 দিন যদি হয়, বাকি থেকে একদিন। ওই প্রথম দিনটা কিন্তু মা শচী ঠাকুরানী রান্না করেনি। প্রথম দিনটা রান্না করেছিল অদ্বৈতাচার্য প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী। এই 9-10 মিলে যখন পূর্ণ হলো, মাকে প্রণাম করে বললেন, মা আপনি এবার আমায় আদেশ করুন, আমি কোথায় থাকবো? মা তখন বললেন, তুই কাছের তীর্থ নীলাচলে থাক। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। মায়ের আদেশ, মায়ের নির্দেশ, যে ভাষায় বলি না কেন, মায়ের আজ্ঞা শিরোধার্য। সন্ন্যাসের আগেও শিরোধার্য, সন্ন্যাসের পরেও শিরোধার্য। মা যা বলবে তাই করবে। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। 10 দিবস শান্তিপুরে করিয়া যাপন। নীলাচল পথে প্রভু করিলেন গমন। নীলাচল পথে প্রভু করিলেন গমন। চলে নীলাচলে মহাপ্রভু রধ্বনি। চলে মহাপ্রভু। চলে নীলাচলে মহাপ্রভু। নীলাচলে মহাপ্রভু। নানা এমন প্রেম দেখি নাই প্রভু, নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু। চলে নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু। চলে নীলাচলে মহাপ্রভু। এমন প্রেম দেখি নাই প্রভু। নীলাচলে মহাপ্রভু। চলছে গ্রামের পর গ্রাম, মাইলের পর মাইল অতিক্রম করতে 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 আইলারে মুনায় গোপীনাথে দর্শন করি। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। আইলারে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। 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 অপরূপ লীলা যায়, ওই অপরূপ লীলা যায়। অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যায়। মুক্ত প্রেমে করুণার অপরূপ লীলা যায়। মুক্ত প্রেম করুণার অপরূপ লীলা যায়। মুক্ত প্রেমে করুণার অপরূপ লীলা যায়। মুক্ত প্রেমে করুণার কৃষ্ণ প্রেম সূত্রধার। ওই কৃষ্ণ প্রেম সূত্রধার। মুক্ত প্রেমে করুণার কৃষ্ণ প্রেম সূত্রধার। অপরূপ লীলা যায়। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। মাধবেন্দ্রপুরীর কথা। কনে গৌর হরি। এই পথ ধরে চলতে চলতে গোপীনাথের বাড়িতে এসেছে। মাননীয় ভক্তগণ সকলেই জানেন, আবার শুনুন, যদি কেউ ভুলে যায় তাহলে স্মরণে রাখুন। বর্তমানে কেউ যদি ভাবে রেমুনা গ্রামে যাব, তাহলে পুরী পথে মানে পুরীতে যাত্রা করে আপনাকে নেমে পড়তে হবে বালেশ্বর স্টেশনে। এই বালেশ্বর স্টেশনে নেমে 7 মাইলের পথ অতিক্রম করবার পর রেমুনা গ্রাম। সেই রেমুনা গ্রামে যে আকড়া মন্দির, যে ভাষায় বলি না কেন, সেখানে যে বিগ্রহ দণ্ডায়মান, সেই বিগ্রহের নাম হচ্ছে গোপীনাথ। শুধু গোপীনাথ নয়, চৈতন্যদেব গোপীনাথের বাড়িতে এসে গোপীনাথকে শুয়ে পড়ে ভক্তি করেছে। আর গোপীনাথের মাথার চূড়া, যেই গোপীনাথের মাথার চূড়া চৈতন্যদেবের মাথায় পড়েছে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ পড়ার সঙ্গে বলছেন, চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন। বহু নৃত্য গীতি কইল লইয়া ভগতগণ। বহু নৃত্য গীতি কইল লইয়া ভগতগণ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। কৃষ্ণ মুরারি
বনচারী বনমালী ললিত দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমাল নয়ন বিভঙ্গ সে যে বনচারী মনগামী ললিত বিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারে বনচারী বনমালী ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়ত জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় ধারে গোপগিরি ধারে বনচারী 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 মাননীয় ভক্তগণ, এ কথা আমার কথা নয়। এই শ্লোকের যে তাৎপর্য বিশ্লেষণ যদি কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিত করে তাহলে জানবেন তাকে বলতেই হবে। এই যে বলা হলো না, গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে, তার মানে দুজনার হিতকারী। সেই দুজন কারা? ভগবান শ্রীকৃষ্ণ দুজনের হিতকারী। তারা কারা? এক হচ্ছে গাই বাছুর, আরেক হলো ব্রাহ্মণ। এ আমার কথা না, শাস্ত্রে লেখা আছে। আমি বানিয়ে বললাম তাও না, বা আমি সংস্কৃত শ্লোকটা তৈরি করেছি তাও না। ভুল করবেন না, ভুল ভাববেন না। পরিষ্কার এই শ্লোকের অর্থ, গো ব্রাহ্মণ হিতায় হচ্ছে, গো মানে গাই বাছুর, আর ব্রাহ্মণ। এই সূত্র ধরে বললে বলা যায়, অন্যভাবে নেবেন না। এখন বর্তমানে ইউটিউব চ্যানেল খুললে দেখা যাচ্ছে কিছু কিছু বক্তা এসেছে বর্তমানে, যাদের বয়স হয়তো বেশি বা বয়স কম, অনুভূতির অভাব। তারা হরিকথা বলতে এসে সেই অনুভব নিয়ে বলে না, যার জন্য তারা বেশিরভাগ তাদের কথাবার্তাগুলো যুক্তিবাদীদের মতো হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না যে এই পথ আর যুক্তির পথ এক নয়। এই পথে চলতে গেলে, এই পথে আসতে গেলে, এই পথে থাকতে গেলে এক কথায় অন্ধের মতো বিশ্বাস যদি থাকে তবে এসো, তবে থাকো, নতুবা যাও। অন্ধের মতো বিশ্বাস রাখতে হবে। মানে এই পথে থাকতে গেলে ভাবটা থাকতে হবে। ও দেখবেন সাধুরা লাঠি ব্যবহার করে, দণ্ড যাকে বলে, করে না? দণ্ড দেখবেন কোন সময় সাধু বসে আছে, দণ্ডটা পাশে বসে আছে, শুয়ে রেখেছে। কোথাও বসে আছে, দণ্ডটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, দাঁড়িয়ে আছে। আবার যখন সাধু চলছে, দণ্ড হাতে চলছে, দণ্ডও চলছে। ঠিক দণ্ড যেমন সাধু চালায়, দণ্ড চলে, ঠিক ভগবানের দাস যদি হয়ে থাকি, দাসী যদি হয়ে থাকি, আমাকে দণ্ডের মতো থাকতে হবে। বসালে বলবো, ওঠালে তর্ক করলে হবে। এই পথ তর্কের পথ নয়, যুক্তির পথ নয়। এই পথ হচ্ছে শিশু সারল্য ভাব। একটা শিশুকে যেমন গুরুজনেরা যদি বসতে বলে বসে, উঠতে বললে ওঠে, ঘুমাতে বললে ঘুমিয়ে পড়ে। প্রশ্ন করেন এখন ঘুমাবো কেন? শুনেছেন কখনো শিশু প্রশ্ন করে যে এখন ঘুমাবো কেন? সে তো কদাচিৎ একটা দুটো দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, একটু চপলতা বেশি, হয়তো বলে ফেললো না আমি এখন ঘুমাবো না। কিন্তু ঘুমোতে বললেই ঘুমিয়ে পড়ে। শিশু তো যা বুঝে তাই বোঝে, ঠিক তো? এখানে দাস আর দাসীর ভাবটা থাকবে শিশুর মতো, তবে যদি আমার কিছু লাভ হয়। তা যাই হোক, বললে অনেক কথা বলা যায়। তা সেই সকল বক্তারা এমন ভাবে কথা বলছে যে কথাগুলো আমরা সাধারণ মানুষ যখন ইউটিউব চ্যানেলে এই ঘাটাঘাটি করছি, এর কীর্তন শুনছি, ওর কীর্তন শুনছি, তখন আমরা বিচলিত যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এক শ্রেণীর বক্তা ব্রাহ্মণের নিন্দা করছে, আরেক শ্রেণীর বক্তা ব্রাহ্মণেরকে মর্যাদা দিতে বলছে। শুধু আমি নই, অনেক বক্তা আছে দেখবেন ব্রাহ্মণের নিন্দা করে না। আবার কিছু কিছু বক্তা এসেছে যারা ব্রাহ্মণের নিন্দা করে, হ্যাঁ, কিছু মানুষের মনকে জয় করে। হ্যাঁ, মনে রাখবেন, এই পথে যদি ব্রাহ্মণের নিন্দা হয় তাহলে ভক্তি নষ্ট হয়ে যাবে। এই পথ নিন্দা চর্চার পথ নয়। এখানে কোনো নিন্দা চর্চা হবে না, এখানে শুধুই প্রেম। যে প্রেমের অভাবে আজকে
গোটা বিশ্বে একটা হাহাকার শুরু হয়েছে। মনে রাখবেন, এ ওকে সহ্য করতে পারে না। আমি যদি একটা কথা বলি, আবার অপর দিন দেখা গেল দুদিন বাদে আরেকজন আরেকটা কথা বললো, আবার আরেক দিক থেকে আরেক কথা বললো। কেউ কারোর কথা সহ্য করতে পারছে না। এটা কেন? এটা হচ্ছে প্রেমের অভাব। এখন যে সময়ের মধ্যে আমরা চলছি, মানে ভগবান চৈতন্যদেব না আসলে, আবার যদি তিনি না আসেন, সে চৈতন্যদেব আসুক, বুদ্ধদেব আসুক, শ্রীকৃষ্ণ আসুক, প্রভু রামচন্দ্র আবার আসুক, হ্যাঁ, যেই আসুক, ভগবানের আসার এখন প্রয়োজন আছে। মনে রাখবেন, ধর্ম যদি রক্ষা করতো, সনাতন ধর্ম কোনো মানুষের দ্বারা রক্ষা হবে না। এ তো গীতার বাণী। সম্ভব আমি যুগে যুগে, যতবার যুগে বিধর্মীর আচরণ হয়েছে, বিধর্মীর বিনাশ করতে আমি এসেছি। মনে রাখবেন, একমাত্র ভগবান ছাড়া এই সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখা দুরূহ। ভগবানই ভগবানের ধর্মকে বজায় রাখবেন। তা মনে রাখবেন, এত বিচলিত হবার কিছু নাই। আজকে আপনি আমার 10টা কথা বলছেন, নিন্দা করছেন, আমি 7টা থেকে আরেকটা 10টা নিন্দা করবো। এটা এই পথ সেই পথ নয়। কেউ কাউকে সহ্য করতে পারছে না। কি অবস্থা আমরা কি দেখছি? ভালো জ্ঞানী গুণীমান ব্যক্তি এমন কথা বলে বসছে একটা। তাই যা মনে রাখবেন, মাথায় রাখবেন, খুব শান্ত ভাবে আমাদের চলতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে, হে ভগবান, তুমি যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো। তুমি আলো দাও, তাই আলো হয়। তুমি অন্ধকার করে দাও, তাই অন্ধকার হয়। এই যে চন্দ্র সূর্য তোমারই খেলা। যার জন্য জানবেন, এই যে গারস্থ একজন সিদ্ধ মহাত্মান ছিলেন। গারস্থ, তিনি হলেন ওঙ্কারনাথজি, গারস্থ ভক্ত। তার একটা কথা তিনি গানের ছলে বলতেন যে, প্রভু গো, তুমি যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। তাও আমায় সেই প্রেমে ভক্তি বল, নাও কেড়ে না পাবে পুণ্য ফল। দাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাবে পুণ্য ফল। ঈশ্বরী দেহরি যাহা কিছু করি, সকলই তোমারই, সকলই তোমার। শরণ গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, সকলই তোমারই, কিছু না আমারি, সকলই তোমারই, কিছু না আমারি। সবই তোমার। তুমি যেভাবে খেলাবে সেইভাবে খেলবে, যেভাবে চালাবে সেইভাবে চলবে, যে কথা বলাবে সেই কথা বলবো। তা এগুলো খুব উচ্চ স্তরের ভক্তি। এখানে না বসলে এই ভাবটা কখনই আসতে পারে না। এইভাবে কথা শুনেও আসবে না। এটা এর জন্য ভজনের প্রয়োজন। যার জন্য দেখবেন, এই যে আস্তে আস্তে এইদিকে দিয়ে, এই যে এগুলো লক্ষ্য রাখবেন। একটু শাস্ত্র জ্ঞান আছে, একটু শাস্ত্র পড়েছে, হ্যাঁ, এই ধরুন পুরাণ পড়েছে, বেদ পড়েছে, এই পড়েছে, সেই পড়েছে, পড়ে একটা কথা বললো, আমরা মনে করি না জানি কি একটা ব্যাপার। কিছুই না। আপনি ভালো করে লক্ষ্য করুন, যারা বৃন্দাবনের সিদ্ধ মহাত্মান এখনো তো আছে, সিদ্ধ মহাত্মান না কোনো মুখ খুলছে, কোনো কথা বলছে, চুপ করে আছে। কেন? তারা যা করার তার উপরে দায়িত্ব দিয়েছে। হে প্রভু, এই সব কিছু ঘটনা তোমার কাছে নিবেদন করলাম, তুমি যেটা বুঝবে সেটা করো, যেটা করলে জীবের মঙ্গল হবে সেটাই করো। দেখুন, অনেক গৃহভক্ত আছে, সংসার চালায় এইভাবে। প্রভু, এই সংসার তো তুমি করেছো, আমি আর পেরে উঠতে পারছি না, চিন্তা করেও পারছি না, কি করব, কর্মক্ষমতাও নাই, কি করে সংসার রক্ষা করব। তুমি কান্ডারি, তুমি যেভাবে চালাবে সেইভাবে চলবে। এই যে স্যালেন্ডার, এই স্যালেন্ডারটা এখন আমাদের মধ্যে অভাব। স্যালেন্ডার করবো কেন? আমি জ্ঞানী, আমি এত কিছু পড়েছি, আমি স্যালেন্ডার করবো, আত্মসমর্পণ করবো। আরে বাবা, আত্মসমর্পণ তো মানুষের কাছে করতে বলেনি, আত্মসমর্পণ করতে বলেছে বিশ্বপতির কাছে, বিশ্বপিতার কাছে।
যেভাবে বলি না কেন, সে বাবাও হতে পারে, সে মাও হতে পারে, সে স্বামীও হতে পারে, সে আমার সন্তানও হতে পারে। তার কাছে আত্মসমর্পণ করতে হবে যে হে প্রভু, আমি কিচ্ছু জানি না কি হতে চলেছে, জগৎ কিভাবে কোন দিকে যাচ্ছে তা কিচ্ছু জানি না। আমি একজন ক্ষুদ্র তোমার অধম দাস বা দাসী হয়ে তোমার কাছে শুধু এইটুকু প্রার্থনা করছি, তুমি কৃপা করে যেটা করলে মঙ্গল হয় সেটাই করো। এই হচ্ছে পার্থক্য। আজকে আপনি দুটো কথা বলেছেন, আমি তার উপরে তিনটে কথা বলে দিলাম। এতে সমাধান হবে না, এতে এতে হিংসা আরো বাড়বে। এ পথ হিংসার পথ নয়। যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি, ভক্তকে ভক্তির আশ্রয়ে থাকতে হবে। আর ভক্তি যার আছে সে কখনো হিংসাত্মক ভাব প্রকাশ করবে না। যাই হোক, বললে অনেক কথা বলা যায়। যদি কিছু ভুল বলে থাকি, মনোমত যদি না হয় ক্ষমা করবেন। আমি আমার ভাব অনুভব নিয়ে কথাটা বলেছি। আমি একমাত্র যেটা বুঝেছি, আমার নিজস্ব এটা ব্যক্তিগত মতামত, এখন গোটা পৃথিবীর যে অবস্থা, সব দেশের যে অবস্থা, তাতে একমাত্র ভগবানই পারে পুনরায় সব শান্ত করে দিতে। এখানে ভগবানের হাত ছাড়া কোন ব্যক্তির হাত স্পর্শ করলে হবে না, হবে না। কারণ ভাবটা এসে গেছে মানুষের মধ্যেই, ও এখানে অমল হাত বাড়িয়েছে, অমল বড় হয়ে গেল, জনসাধারণ অমলের কথাই বলবে। আমি কৃষ্ণ পাল, আমার কথা বলবে না। আমি একটু ভালো বক্তা, এতদিন ধরে কীর্তন করছি, আমার কথা বলবে না। এইরকম একটা ভাব এসে গেছে। কে কার থেকে বড় হবে, কে কাকে চেপে বড় হবে। তাই আমি বলছি, এই আমি যতটুকু বুঝেছি, খবরের কাগজ পড়ি যখন, মিডিয়ার মাধ্যমে কথাগুলো শুনি যখন, আমি একটা কথাই বুঝেছি যে গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের কথা যদি এটাই হয় যে সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, হ্যাঁ, যতবার বিধর্মীর অত্যাচার হয়েছে, আমি না এলে ধর্ম স্থাপন হয়নি। তাহলে তার হাতেই সব, আমরা নিমিত্ত বাবা। আমাদের কাজ ভগবানের স্মরণে থাকা, ভগবানের সেবা করা, ভগবানের কাছে নিবেদন করা। হ্যাঁ, এইটুকু পারি। যখনই দেখছি আগুন লেগেছে, যদি না পারি নিজে জল দিতে, তাহলে ভগবানের কাছে বলো, ভগবান তুমি রক্ষা করো। কে বলে রক্ষা হবে না? আজকে যে পৃথিবীতে চন্দ্র সূর্য উঠছে, এই যে ফসল ফলছে, সময় মতো শীতের আবহাওয়া, এটা তো প্রয়োজন আছে। সময় মতো বর্ষা, সময় মতো এই যে সিজন যে চেঞ্জ হচ্ছে, মনে রাখবেন এটা কিন্তু এই যে বিভিন্ন সাধু সন্ত বৈষ্ণব, কেউ পর্বতের আড়ালে, কেউ জঙ্গলের মধ্যে নিরালায় বসে শুধু সাধন ভজন করছে, তাদের জন্য হচ্ছে। আমার মতো বক্তার জন্য হচ্ছে না। আমার মতো বক্তা চাইছে আমি আজকে এই আসরে বললাম, ইউটিউব চ্যানেলে এই কথাটা হলো, আর না জানি আমার সবাই খুব প্রশংসা করবে। এইরকম একটা ভাব এসে গেছে। এই পথ প্রশংসার পথ নয়, এই পথ হিংসার পথ নয়, যশ অপযশের পথ নয়, ভক্তির পথ। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নিত্য তোমাকে কৃষ্ণ কথা বলে যেতে হবে। সেই কৃষ্ণ কথাকে গ্রহণ করতেও পারে, নাও করতে। যাকে বলে অনুশীলন। অনুশীলন যারা করে সবাইকে সুযোগ পায়, কিন্তু অনুশীলন বন্ধ রাখে না। ঠিক তদ্রূপ আমাদের নিত্য অনুশীলন করা দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ছাড়া কলির জীবের গতি নাই। এই কথা জানি মানি বলে সবাই মিলে একবার চিৎকার করে বলুন, কবিতার মতো করে। আমি বলবো, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। সুদিনেও বলবেন, দুঃখের দিনেও বলবেন। ভালো সময় যাচ্ছে তখনও নাম করবেন, খারাপ সময় যাচ্ছে তখনও নাম করবেন। নামই শক্তি। নাম এত শক্তিমান, জানবেন সকল অশুভ শক্তিকে নাশ করে নাম, সকল দোষ কাটিয়ে দেয় নাম। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর নাম নামে অভিন্নতম আমার চৈতন্য গোসাই, যিনি আজকে গোপীনাথের বাড়িতে এসে গোপীনাথকে যেই প্রণাম করেছে, গোপীনাথের মাথায় ছিল চূড়া, চূড়া আপনি খসে পড়েছে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন, উলধ্বনি চূড়া পাইয়া মহাপ্রভু উলধ্বনি মায়েরা, আনন্দিত মন। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন।
গীত কইল